আমরা তো শালা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা। জায়েদ খানকে বলতেছি, কান খুলে শুনো, আপনার কোনো না কোনো দিকে সমস্যা হয়েছে। হক্কানি রব্বানি আলেমদেরকে নিয়ে কথা বলে, খারাপ মন্তব্য করে, তার বউ তালাক হয়ে যায়। তাহলে আপনি যখন স্ত্রীর সঙ্গে থাকতে যাবেন, ছেলে মেয়ে যদি হয়, এগুলো সব জারস সন্তান। আমি জাহাঙ্গীর হুজুর বলতেছি সব জারস। নায়ক জায়েদ খানকে বলতেছি, ও জায়েদ খান, আপনাকে বলতেছি ভালোভাবে কান দিয়ে শুনেন। আপনারা 24 ঘন্টা অবাধে মহিলাদেরকে নিয়ে নাচতে থাকেন, গাইতে থাকেন, এমন আমরা মিডিয়ার মধ্যে দেখি, জানা পর্যন্ত হয়। তা আপনারা আমাদেরকে আলেমদেরকে নিয়ে মস্করা করেন। আপনারা অনেক কলা কৌশলী, আমি কোনো ঘরে বলতেছি না, কয়েকজন আপনাদের মতো কয়েকজন লাফান্ডো জানাগর মেয়ে নিয়ে ফুর্তি করেন, জানা করেন হোটেলে হোটেলে। আপনারা করেন না, এটা বলিয়েন না। আলেমদেরকে আঙ্গুল তোলার আগে কুয়ান ফুসাকুম একটু নিজের দিকে দেখিও। আপনার মার পেট থেকে যখন আপনি বের হলেন, সর্বপ্রথম দৌড় দিয়ে মসজিদ থেকে ইমামকে আজান দিয়ে কলমা শাহাদাত পড়িয়ে আপনাকে মুসলমানের আওয়াজটা শোনাই দিল ইমামগণ। এখন আপনি মারা যাবেন, আপনাকে কিয়াং থেকে, মন্দির থেকে, পেগোড়া থেকে এই অন্য ধর্মের গুরুদেরকে এনে জানাজা পড়াবে না, ইমামগণ আপনার জানাজা পড়াবেন। জায়েদ খান উনি ইমামদেরকে ডাকলেন শালা। দুঃখের বিষয়, খোদ ইমামগণ শালা বললেন। তো কেউ যদি ঘরে যদি কোনো আলেমকে গালি দেয়, তার বউ তালাক, সন্তানাদি যা হবে তা জানা, সন্তানাদি যেগুলো হবে সেগুলো যারার সন্তান। ইমামগণকে এটা বহু বলছেন, সবাইকে শালা ডেকেছেন, সেই জন্য তার সন্তানাদি যেগুলো হবে, তার বউ তালাক, তার ছেলে মেয়ে যেগুলো হবে সব তার সন্তান, সব যারার সন্তান, সব যারার সন্তান। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আলেমদেরকে যে শালা ডাকলেন আপনি, আলেমগণকে যে শালা ডাকলেন, ইমামগণকে, আপনার মার পেট থেকে যখন আপনি বের হলেন, সর্বপ্রথম দৌড় দিয়ে মসজিদ থেকে ইমামকে আজান দিয়ে কলমা শাহাদাত পড়িয়ে আপনাকে মুসলমানের আওয়াজটা শোনাই দিল ইমামগণ। জায়েদ খানকে বলতেছি, কান খুলে শুনো, আপনার কোনো না কোনো দিকে সমস্যা হয়েছে। তো 2 নম্বর হলো, এখন আপনি মারা যাবেন, আপনাকে কিয়াং থেকে, মন্দির থেকে, পেগোড়া থেকে এই অন্য ধর্মের গুরুদেরকে এনে জানাজা পড়াবে না, ইমামগণ আপনার জানাজা পড়াবেন। আর যদি এটা আপনার যদি ইমাম ভালো না লাগে, তাহলে মরার আগে একটু ওসিয়ত করে দিও, আমাকে জ্বালায় ফেলিও। জায়েদ খানকে বলতেছি, আপনার সিদ্ধান্তটা ভুল। আপনার কথাগুলো উড্র করেন, জাতির মাঝে তওবা করেন, এবং ভুল করেছেন এটা শুধরাই নেন। নইলে বাংলার ইমামগণ যার পিছনে লেগেছে তার শান্তি আর নাই। এটা যত বড় পৃথিবী বাঁচা নেতা হোক, আমরা তাদেরকে আমরা স্যান্ডেলের দুলো মনে করি না। এটা ইমামগণ, আলেমগণ এটা ভালো জানে। এ পর্যন্ত এমনি শান্তিতে থাকতে পারবেন, কিন্তু আলেমের পিছনে যে লেগেছে তার জীবনের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। এটা হলো দলিল। কারণ মারা গেলে জানাজার জন্য ইমামগণকে ডাকা হয়, আপনি ইমামগণকে ডাকলেন শালা। তো শালা দিয়ে কেমনে জানাজা পড়াবেন আপনি? তখন গোসলের টাইম বালসাল সব মানুষ তো ঘুরতেছেন, ভালো একটা গোসল দেওয়ার মতো ব্যক্তি পাওয়া যায় না, শেষ পর্যায়ে ইমামদেরকে ডাকতে হয়। শুধু তাই নয়, আপনার জীবনের তালাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, এলম তলব করা মুসলমানের উপর, প্রত্যেক নরনারীর উপর ফরজ। এ কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন ইমামগণ। আপনি ইমামগণকে ডাকলেন শালা, কারণ আপনি ঘরে বলেছেন, ব্যক্তি বিশেষ চিহ্নিত করে বলেন নাই। এটা লজ্জার বিষয়। আপনি দ্রুত সংশোধন হয়ে জাতির মাঝে এসে ক্ষমা চান, আর যদি ক্ষমা না চান, তা আমরা মনে করব আপনার কোনো না কোনো দিকে আপনার সমস্যা হয়েছে।
কারণ যারা হক্কানি রব্বানি আলেমদেরকে নিয়ে কথা বলে, খারাপ মন্তব্য করে, তার বউ তালাক হয়ে যায়। তাহলে আপনি যখন স্ত্রীর সঙ্গে থাকতে যাবেন, ছেলে মেয়ে যদি হয়, এগুলো সব জারস সন্তান। আমি জাহাঙ্গীর হুজুর বলতেছি সব জারস। নায়ক জায়েদ খানকে বলতেছি, ও জায়েদ খান, আপনাকে বলতেছি ভালোভাবে কান দিয়ে শুনেন। আপনারা 24 ঘন্টা অবাধে মহিলাদেরকে নিয়ে নাচতে থাকেন, গাইতে থাকেন, এমন আমরা মিডিয়ার মধ্যে দেখি, জানা পর্যন্ত হয়। তা আপনারা আমাদেরকে আলেমদেরকে নিয়ে মস্করা করেন। আপনারা অনেক কলা কৌশলী, আমি কোনো ঘরে বলতেছি না, কয়েকজন আপনাদের মতো কয়েকজন লাফান্ডো জানাগর মেয়ে নিয়ে ফুর্তি করেন, জানা করেন হোটেলে হোটেলে। আপনারা করেন না এটা বলিয়েন না। আলেমদেরকে আঙ্গুল তোলার আগে কুয়ান ফুসাকুম একটু নিজের দিকে দেখিও। জাহিদ খানকে আমি বলতেছি শুধরাই যান, আর এটা উড্র করান। আপনি জাতির মাঝে এসে ক্ষমা চান, নইলে বাংলার আলেম যখন একসাথে সবাই হুঙ্কার দিবে, বাঁচার কোনো শক্তি নাই। তো সেজন্য আপনাকে বলতেছি, শুধু তাই নয়, কিয়ামতের দিন কত হাজি গাজী মুসলমান নামাজি সবাইকে জান্নাতের আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিবেন। সবাই দূরে দূরে জান্নাতের দরজায় যাবেন। তখন জান্নাতের গেটে তো রিদওয়ান ফেরেশতা আছে। সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা সবাই চলে আসলে, কথা আমি আজি সাহেব আমাকে ব্যস্ত দিছে, আমি গাজী সাহেব, আমি নামাজি, আমি মুসল্লি, আমি দানবীর, আমি সৎকাকারী। তো মন কিন্ন কি আমাদের বেহেশতের ফেরেশতায় জিজ্ঞেস করতেছে, রিদওয়ান ফেরেশতা তোমাদেরকে বেহেশত সুসংবাদটাকে দিল? কথা নাইবে রাসূল ইমামগণ, তো ইমামেরা আগে বেহেশত না গিয়ে আপনারা কোত্থেকে চলে আসতেন? আগে ইমামগণ জান্নাতে যাবে, তারপরে তোমরা জান্নাতে যাবে। জাহিদ খানকে বলতেছি, আপনাকে বলে নাই, ইমামদেরকে বলেছেন, নাইবে রাসূলদেরকে বলেছেন আগে জান্নাতি, তারপর অন্য কথা। তাই এটা লাইভের মাধ্যমে আমি আপনাকে বলে দিচ্ছি, নমনীয় ভাবে বলতেছি, চতুর্দিকে যখন এটা সরগরম হয়ে যাবে, আশা করি কোনোদিন আলেমদেরকে নিয়ে সমালোচনা করিয়েন না। ইসলাম নিয়ে মস্করা করে এ পর্যন্ত কোনো ব্যক্তি শান্তি পায় নাই, শান্তি পাওয়ারও কোনো সুযোগ নাই। তো সেই জন্য জাহিদ খানকে আমি বলতেছি, কারণ জানাজার টাইম মতো আপনাকে লাগবে। আপনি মায়ের পেট থেকে বের হয়েছেন, কোনো ইমামদেরকে রেখেছে, জানাজার টাইম মতো ইমামদেরকে রাখবে, কবর শোয়ার সময় ইমামদেরকে রাখবে, কিয়ামতের দিন সুপারিশের জন্য ইমামদেরকেও রাখবে। ইমাম নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল এগুলো আমাদের জন্য বড়ই নিয়ামত। তো সেই জন্য আলেমদেরকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করেছেন ইমামদেরকে নিয়ে, কথাগুলো উড্র করেন, নইলে আপনাদের মতো কুলাঙ্গার গুলোর যদি ইতিহাস গাঁটা হয়, তাহলে কোথায় যাবেন লেসকল্লা? আপনি খুঁজে পাবেন না, খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। তো সেই জন্য জাহিদ খানকে বলতেছি, আপনি আপনার কথাগুলো উড্র করেন। আর যদি উড্র না করেন, তাহলে আপনার নসিবের মধ্যে খারাপই আছে। এটা বাংলার সমস্ত ইমামগণ আপনার সম্বন্ধে হুঙ্কার যখন দিবে, এ দেশে থাকার কোনো সুযোগ পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আর বিশেষ করে আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি এই কথাটা সারা বাংলার জমিনে ছড়িয়ে যাওয়ার আগে শুধরাই যান এবং লাইভের মধ্যে এসে ক্ষমা চান। এটা আপনাকে আমি জাহাঙ্গীর হুজুর দরবারে জাহাঙ্গীরিয়া থেকে অনুরোধ জানাচ্ছি।